তো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। কেমন আছো সবাই? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সবাই কীরকম আছো? আমি ভালোই আছি, তোমরা কীরকম আছো? তো দেখো আমি কোনো কিছুই সকালবেলা ক্যামেরাতে নিতে পারিনি, কারণ একটু খুব ব্যস্ত ছিলাম, অনেক দেরি করে উঠেছিলাম। তো তাই তো এখন যাওয়ার সময় তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। দেখো স্কুলে বোনরা চলে যাচ্ছে আর আমি আমার কাজে চলে যাচ্ছি। তো যেতে যেতে দেখাচ্ছি। তারপর আমি না আর ভিডিও নিতে পারিনি, কারণ 4টা বেজে গেছে। আস্তে আস্তে তো চলে আসছিলাম। তো দেখো খালি পায়ে আসছি, গরমের মধ্যে জুতো পরতে ভালো লাগে না। তো মা জুতোগুলো নিয়ে আসছিলো আর আমার দেরি হয়েছে, তো তাই মা একটু আমাকে নিতে গিয়েছিলো। যাই হোক, তারপর এই যে ফুল তুলে নিলাম। ফুল দেখলে আমার তুলতে ইচ্ছা করে, তুলে নিলাম। তুলে বাড়িতে চলে এসেছি। যে আমাদের গাছের কয়েকটা তিতা করলা হয়েছিল সেটা দেখিয়ে দিলাম। তারপর আমাকে দেখিয়ে দেখো এই জামা কাপড়গুলো ধুয়েছি সেটাও দেখিয়ে দিলাম। তো মাথাটা কীরকম করছিল, তো তাই একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে চুলটা আঁচড়ে নিলাম। আঁচড়ে একটু বেনুনি করে যাবো রাস্তায় একটু ঘুরতে। ঘুরে কিছু সিনেম্যাটিক শট নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। তো ফার্স্টে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, ভালো করে আঁচড়াচ্ছি। মানে আমি না চুল আঁচড়াই না, তার জন্য একটু ভালো করে ভাবছি যে ভিডিও যেমন করছি একটু আঁচড়ে নিই। তো একটু বেনি করে নিলাম। তারপর দেখো বেনি টেনি করে একটু রাস্তায় চলে গেলাম। দেখো সবাই সিনেম্যাটিক শটগুলো। বাই। তো কীরকম লাগলো সিনেম্যাটিক শটটা আমাকে কমেন্টে জানিও। আর দেখো বন্ধুদেরও দেখিয়ে দিলাম, যেহেতু আমি নতুন ব্লগার তাই না, কথার মাঝখানে অনেক আটকে যাই, তো একটু ক্ষমা করে দিও। তারপর বুনু ক্যামেরাটা নিয়ে কী যে ভিডিও করছিল আমি তো জানি না কি বলছিল, যে দেখো আমাদের ছাগল, এগুলোই হয়তো বলছিল যে দেখো দিদিকে। আমাদের ছাগলকেও দেখিয়ে দিল। দেখো এর নাম চটপটানি, আর এর হচ্ছে মনা, আমাদের সবচেয়ে বড় আর বুড়ি ছাগল। তো যাই হোক, আরেকটু সিনেম্যাটিক শট দেখে। তো এরপরে একদম রাত্রে চলে আসলাম। দেখো আমাদের বাড়ির কুকুরগুলো কীরকম করে ঘুমায়। তারপর মুরগিও চলে এসেছে, যেহেতু রাত হয়ে গেছে। তারপরে আমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তারপর একদম চলে গেলাম রাতের ডিনারে। তো ডিনার না, সন্ধ্যাবেলার স্ন্যাক্স বলতে পারো, কারণ সন্ধ্যাবেলা বিকেলে কিছু খাইনি। তো সন্ধ্যাবেলা মা লুচি আর আলুর তরকারি করছিলো। তো মা বললো দুধটা নিয়ে জাল দেবে, তো দুধটা দিয়ে দিলাম। দিয়ে সবাইকে লুচি দিয়ে, তো একটা লুচি নিয়ে ঘর চলে এসলাম। ওদেরকে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। তারপর দেখাচ্ছি আলুর তরকারিটা করছিল লুচির সাথে খাওয়ার জন্য। তো দেখিয়ে দিলাম যে এই যে লুচিটা। তো 3টে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, খেয়েছি তো একটা, কিন্তু খেতেই পারিনি বেশি। যাই হোক, তারপর খাচ্ছিলাম একটু ভিডিও করতে করতে, তখনই দাদু চলে এসেছিলো। তো মা বলছিল একটু দাদুকে ভিডিও করতে গিয়েছি, কিন্তু ভিডিওটা না কেন বা কীরকম একটা আসছিলো, তাই আর দিইনি। তো দেখি যে আমি দাদু আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো। আর না আমি কথা বলতে বলতে গরমই খেয়ে নিয়েছিলাম, তো মুখে একটু গরম লাগলো। যাই হোক, ফুদিয়ে দিয়ে খাচ্ছি আর গল্প করছিলাম। তখন একটু পরে দেখবে, আমি যে বলেছিলাম না আগের দিন লঙ্কা খাওয়াবো না, তো দেখবে কী করে। দেখো একটা লুচিতে একটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছে, আমি এটাই দেখিয়ে দিলাম। তারপর একটু দেখালাম ফ্রন্ট ক্যামেরায় যে লুচি খাচ্ছি। তো দেখো ওই একটাই ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছিলাম। খেয়ে দে তারপর একটু পর মানে দেখাবো আর কি করি। তো তখন দেখে নাও আমি যদি খাচ্ছি। খাওয়ার পর মা বলছে যে একটা লুচি খাবি, তখন একটু ভাত খাতাম। হচ্ছে ঠিক আছে দাও তাহলে। দেখবে আমি কতগুলো ভাত খেয়েছি, দেখলে হাসবে না তো? দেখো কতগুলো ভাত খেয়েছি, তার মধ্যেও ফেলে দিয়েছি। তো আমরা যেহেতু বাঙালি, সব কিছু খাওয়ার পর একটু ভাত না খেলে চলে, তার জন্য একটু ভাত নিয়ে নিলাম। কিন্তু পেটে তো জায়গা ছিল না, তো একটুই খেলাম। তারপর দেখো ভাত খেয়ে নিলাম। ভাত খাচ্ছিলাম তখন কটা বাজে, 7টা সাড়ে 7টার মতন বাজে। খেয়ে নিলাম। তো একটু লবণ ছাড়া তোমার চলে না, তো মাকে বললাম একটু লবণ দিয়ে দিতে। তো মা একটু লবণ দিয়ে দিল, লবণ দিয়ে মেখে মুখে সুন্দর করে খেয়ে নিলাম। তারপর দেখো তার মধ্যেও এতটুকু ফেলেছি। তারপর দাদু যে সিঙ্গারাটা এনেছিলো সেটা 10টা নাগাদ খেয়েছি। খেয়ে দিয়ে একটু 2টা কামড় খেয়েছি, তারপর আর খাইনি। তারপর আজকে যেহেতু অমাবস্যার মতো নাকি দুধ তারপর আম কাঁঠাল খেতে হয়, তো কাছে দুধ আম কাঁঠাল খেয়েছি। এত বাজে খেতে, কি বলবো, আমার একটুকুও ভালো লাগেনি খেতে। যাই হোক, তারপর বুনুদেরকে দিলাম। বুনুরা দেখি তো ভালো পাই কিনা। দেখো ওদেরও ভালো লাগেনি। ওদের দেখো মুখটা কী করে, আমি বললাম ভালো লেগেছে, ওরা না, ওরও ভালো লেগেনি। দেখো মুখটা।
যাই হোক আমাদের কারোরই ভালো আর লাগে। তারপর ব্লগটা দেখো কেমন লাগলো আমি বা বলছিলাম আজকের যে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই। তো দেখো এখন আমরা সবাই সিঙ্গারা খাচ্ছি, কেউ খাচ্ছে, মা নেই, মা ওই ঘরে কাজ করছে, তো আমরা সিঙ্গারা খাচ্ছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দেবে, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, ঠিক আছে? আর দেখো আমাদের ভিডিওটা শেষ, এখন আমি ইন্ট্রো দিচ্ছি। সবাইকে গুড নাইট, রাতে রাতে সবাই ভালো থেকো, বাই।